এই তুই তো দেখা যায় বিষ খাইও মরস নাই তাইলে, হ্যাঁ? আমার পোলাটার জীবন ধ্বংস করার লেগে বাচ্চা রইছ না? কি চাই তোর? কি চাই ক? কি টাকা লাগবো? কত টাকা লাগবো? বল কত টাকা লাগবো? আম্মা আপনি এগুলো কি বলতেছেন? আমি আপনার কাছে টাকা চাবো কেন? আম্মা ও টাকা চায় না, ও মারছে, ওরে ধরে মার দেন। ঠিকই আছে। ওর দে যাইতেছে। আঙ্কেল রাজা ও ভাবি সুস্থ আছে, ওদেরকে বাড়িতে নিয়ে যেতে পারে। রাখে আল্লাহ মারে কে? আমি জানতাম এমন কিছুই ঘটবে, এই জন্যই তো বাড়িতে আসার আগে তোকে ফোনটা দিয়ে আসছি। অনেক পাগলামি হয়েছে, এরকম পাগলামি আর করিস না আঙ্কেল। ওদেরকে নিয়ে বাড়িতে যান, নিজেদের মধ্যে এরকম ঝগড়া বিবাদ করেন না। না, এই মেয়েকে নিয়ে আমরা বাড়িতে যাব না। নিয়ে যেতে যদি হয় আমার ছেলেকে নিয়ে যাব, কারণ এরকম একটা ফালতু মেয়েকে আমি কখনোই বাসায় উঠাবো না। আপনি আপনার বাড়িতে যাবেন, আমি যাব না। আপনি কি মনে করেন এত কিছু ঘটনার পরেও আমি আপনার বাড়িতে যাব? যাব না। আমি আমার বউকে নিয়ে আলাদা বাড়িতে থাকবো। দেখছো দেখছো তুমি রাজার মা, তোমার ছেলে কত বড় কথা বললো। আরে ওকে আমরা জন্ম দিয়েছি, বড় করেছি, সামান্য একটা মেয়ের জন্য কি নোংরা কথা বললো। ছি! শুধু জন্ম দিলেই বাপ হওয়া যায় না, বাবা হতে গেলে সততা থাকা দরকার, সন্তানের প্রতি ভালোবাসা থাকা দরকার, যার কোনোটাই আপনার মধ্যে নাই। বাহ বাহ রাজা, নিজেকে অনেক ব্যক্তিত্ববান মানুষ মনে করছিস। হ্যাঁ, আরে আমি যদি তোকে ব্যবসা না ধরা দিতাম তুই তো টাকা পয়সা ইনকাম করতে পারতি না, রাস্তায় রাস্তায় ঘুরতি। এখন তুই বাবের ব্যবসা পাইছস, টাকা পয়সা ইনকাম করতেছস, এখন তুই নিজের অনেক বড় মনে করতেছস। কি মনে করেন আপনি আপনার সাপোর্ট ছাড়া আমার কিচ্ছু করার যোগ্যতা নাই? না, কোনো যোগ্যতা তোর নেই। আমি যদি একবার তোর মাথার উপর থেকে হাতটা সরাই নি না, তুই শূন্য, জিরো হয়ে যাবি। ঠিক আছে, আমি আমার বউকে নিয়ে আবার শূন্য থেকেই শুরু করব। দেখি শূন্য থেকে পূর্ণ করতে পারি কিনা। আঙ্কেল আপনারা নিজেরা ঝগড়া করেন না। রাজা এরকম পাগলামি কখনো করিস না। এই যে বিষ খেয়ে ফেললি স্বামী স্ত্রী মিলে দুজনে, আমি যদি সময় মতো না আসতাম তাহলে কি হতো? চুপ, একদম চুপ। তুই তো আমার কাছের বন্ধু, তুই জানিস না আমি এক কথার মানুষ, এক কথা আমি দুইবার বলি না। আমার বাবা যেহেতু বলেছে আমি শূন্য, তা আমি শূন্য থেকে পূর্ণ করে আমি তাকে দেখায় দেব। তুই এই মাইয়ার জন্য তোর বাপের বিরুদ্ধে যাবি? মা, ও এখন আর মেয়ে না, ও আমার বউ। পারলে ওকে বৌমা বলবা, না হলে কিচ্ছু বলবা না। তোমাদের কতবার এক কথা বলতে হয়। আর আমি আর একটা কথা বলছি, এই মুহূর্তে আমরা এক কাপড়ে এখান থেকে বের হয়ে যাচ্ছি। চলো ভাইজা, গাড়ির চাবিটা। ভাইয়া আমার হাতের ব্রেসলেটটা দিয়ে যাও। আসো। আসো। আরে কি ব্যাপার, আপনারা ফুল ছিটাচ্ছেন কেন? কি ব্যাপার আপনারা এখানে আর আমাদেরকে এভাবে ফুল ছিটাচ্ছেন কেন? আপনি নতুন বউ নিয়ে বাড়িতে আসছেন, তাই আমরা সবাই আপনাকে ফুল দিয়ে বরণ করতেছি। হ্যাঁ, আমি তো আমার বাবার রাজপ্রাসাদ ছেড়ে শূন্য হাতেই মাটির ঘরে আসছি। আমার মতো মানুষকে ফুল দিয়ে কি লাভ? কি বলতেছেন ভাইজান? রাজপ্রসাদ ছাড়া রাজা, আর আপনি এমনিও রাজা। রাজপ্রসাদ ছেড়ে আজকে প্রজাদের ভিতরে আসছেন, আমরা এমনিতে অনেক খুশি। আমরা সব সময় আপনার সাথেই আছি। আমাকে আপনারা রাজা বলছেন, কিন্তু আমি তো আপনাদের জন্য কিছু করিনি। এটা কি বলতেছেন বাজান? আপনার দয়ায় তো আমার ছেলে আপনার অফিসে চাকরি পাইছে, আমরা দুই বেলা খায়া বাইচা আছি। আমার স্বামী নাই, আমার ছেলে না, আমার একমাত্র মেয়ে। আপনাদের দয়ায় আমরা বেঁচে আছি। আপনি আমার কাছে রাজা না, আপনি আমার কাছে ভগবান। আমার বাবার যখন হার্টের অপারেশন হয়েছিল তখন আপনার কোম্পানি থেকে 3 লক্ষ টাকা দিছিলেন। এই টাকাটা না হলে আমার বাবাকে আমি আজকে বাঁচাইতে পারতাম না স্যার। মানুষকে ভগবানের আসনে বসাতে নেই। ভগবান, আল্লাহ, যিশু এরা মানুষ থেকে অনেক উপরে, এরা মানুষকে তৈরি করেছে। আমার সামর্থ্য ছিল তাই আপনাদের জন্য কিছু করেছি, এখন আমার কোনো সামর্থ্য নেই, আমি এখন শূন্য। স্যার
আপনি আবার শুরু করেন, আমরা সবাই আপনার সাথে আছি। আমাগর যা টাকা পয়সা আছে সব আপনারা দিয়ে দেবো, আপনি আবার নতুন করে শুরু করেন সব। বাবা, আমার কাছে তো আর কিছু নাই, এটা বিক্রি করে তুমি নতুন ব্যবসা শুরু করো। ভাই ধর, আমার কাছে তো কিছু নাই, এই গহনা জোড়া আছে তোরে দিলাম, তুই বিক্রি করে ব্যবসা শুরু কর ভাই। জি রে মা, মনে করো না, আমার কাছে তেমন কিছু নাই, তা তুমি রাখো, রাখো ওটা। দর হলো তোমাদের জন্য, দর হলো। বাবা, এখানে কিছু টাকা আছে আর একটা জায়গার দলিল আছে, জায়গাটা বিক্রি করে তুমি আবার নতুনভাবে ব্যবসা শুরু করো। আমার স্বামী নাই, ছেলে নাই, একটা মেয়ে আছে, এই টাকা কয়টা দিলাম, আপনারা ভালো থাকেন। বৌমারে দেখে খুব খুশি হয়েছি, আপনারও দেখে খুব খুশি হয়েছি। আপনি নতুন করে কিছু শুরু করেন বাপ, আমরা খুব খুশি হব, আমাদের সবার উপকার হবে। আপনাদের কোনো কিছুই আমার লাগবে না। আজকে আপনারা যে আমাকে ভালোবাসা এবং সম্মান দেখালেন, বাকি জীবন যেন আমি ভালোবাসার সম্মান নিয়ে থাকতে পারি, আপনাদের ভালোবাসার মান যেন আমি রাখতে পারি। যে যাওয়ার সে তো যাবেই, গেছে যাক, বুঝলে যান, আমি তো আছি। এইসব তুমি কি কইতেছো? হ্যাঁ, যে গেছে যাক, আরে বাবা এটা তো গোডাউনের মাল না। আমার নিজের পোলা আমার লাগে টক্কর দিতে চাই, তুমি বুঝতে পারতেছো? তাও একটা রাস্তার ফকিনি মায়ের জন্য। আব্বা, আমিও তো বিয়ে করছি, আপনার মেয়ের বিয়ে করছি না? আপনার মেয়ের বিয়ে করার পর আপনার সাথে কোনোদিন আমি টক্কর দিছি? আমি আমার নিজের বাপের লাগে টক্কর দিছি, আমিও তো বিয়ে করছি। তুমি কিসের মধ্যে কি কইতাছো? আব্বা কি করবে সেই বুদ্ধি দাও। আর বুদ্ধি যে দিমু, আমার তো মাথায় কোনো কাজ করতেছে না। আব্বার অপমান মানে আমার অপমান। আব্বার আমি এত ভালোবাসি, অথচ সেই আব্বারে আজকে তার ছেলে আর তার ছেলের 2 টাকার বউ অপমান করছে। এই দৃশ্য দেখার আগে আমার চোখ অন্ধ হল না কেন? খবরদার জামাই, তুমি ওই মাইয়ারে আমার ছেলের বউ বলবা না। আমার জীবন থাকতেও আমি ওই মাইয়ারে আমার ছেলের বউ হিসেবে মাইনা নেব কিছুতেই না। কিন্তু আম্মা, আপনি না মানলে কি হবে? আপনার ছেলে তো মাইনা নিছে। আমার ছেলে তো একটা গাধা, সারাটা জীবন খালি এর উপকার করছে, ওর উপকার করছে, উপকার করতে করতে টাকা দিয়ে একটা মাইয়া কিনে নিয়ে আইছে, আইনা নিজের ক্ষতি করছে। এই জন্য তো আমি সারা জীবন বারণ করছি, রোগদের ঝামেলায় নিজেরে জড়াবি না। আমি যে আমার শ্বশুর বাড়িতে কেমনে মুখ দেখাবো? এমন একটা মেয়ে আমার মাই বিয়ে করছে, মেয়ে আমার বিয়ে শোকাইছে। এই তুমি নাকা কান্না করো না তো, তোমার ভাই তো বিষ খাইছে, সে তো আর মরে নাই, বাইচা গেছে। বাঁচার পর মেয়েটার ছেড়ে দিত, ছাড়ে নাই তো। তার উপর আব্বারে চ্যালেঞ্জ করছে, সেইটা বুঝলো না যে আমি যদি ব্যবসার দায় দায়িত্ব নেই তাহলে তো 3-0 গোলে হারবো। তুমি মন দিয়ে আব্বার ব্যবসাটা করো, আব্বার জানি কখনো মনেই না হয় যে এই ব্যবসার সাথে তার ছেলে নাই। হবে না, এখানে এইসব আলাপ আলোচনা করে কোনো লাভ নাই। যেভাবে হোক আমার পোলারে ওই মায়ের জীবন থেকে তাড়াইতে হইব। জামাই, তুমি কাল সকালে আমার অ্যাকাউন্ট থেকে যত টাকা লাগে উঠাই নিবা, তারপরে আবার জানবো আমি ওই মাইয়ারে যেভাবে হোক আমার পোলার জীবন থেকে তাড়াবো। আসসালামু আলাইকুম আব্বা, আসেন আসেন, আপনারা ঘরে আসেন। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তুমি এই ভাঙা বাড়িতে আমার ছেলে নিয়ে উঠছো? না আব্বা, আমি উঠি নাই, আপনার ছেলের বন্ধু এই বাড়ি ঠিক করে দিছে। যেই ছেলে কিনা আমার জীবনে এসি ছাড়া ঘুমায় নাই, সেই ছেলে ভাঙ্গা চালা বাড়িতে এসে ঘুমাইতেছে। আমার তখন মন চাইতেছে চিৎকার করে কান্দি। কান্দো রাজার মা, কান্দো। ছেলে যদি বিয়া কইরা বইয়ের ছলনায় পইরা যদি বাপ মারে ভুইলা যায়, এখানে আমগো কান্দন ছাড়া আর কিছুই করার নাই।
আব্বা, আপনি যে কাজটা করতে আসছেন ওই কাজটাই করেন, ওরে বুঝাইয়া দেন। জামাই, তুমি বুঝায় কও। শোনো, তুমি আমার সুমন্দিরে ঘটনাক্রমে বিয়ে করছো। তোমার কারণে আমার শ্বশুর বাড়িতে অনেক প্রবলেম হইতেছে। তোমার কারণে আমার সুমন্দি এই ভাঙ্গা বাড়িতে আইসা উঠছে। দেখো, আর কোনো ঝামেলা বাড়াইতে চাই না। এখানে 5 লাখ টাকা আছে, এটা নিয়ে তুমি আমার সমুদ্রের জীবন থেকে চলে যাও। এই 5 লাখ টাকা দিয়া তোমার জীবন সেটেল হয়ে যাবে না। 5 লাখ টাকা কেন, 50 লাখ টাকা দিলেও আমি আমার স্বামীর বাড়ি ছাইরা কোথাও যাবো না। ঠিক আছে, টাকার অ্যামাউন্টটা বাড়াই দিতেছি। যাও, তোমার আমি 50 লাখ টাকা দেবো। আব্বা, 50 লাখ টাকা কেন, 50 কোটি টাকা দিলেও আমি আমার স্বামীর বাড়ি ছাইরা কোথাও যাবো না। টাকা নিবি না তাহলে কি করবি? মার খাবি? খা মার। মারেন, আমারে মারতে মারতে আপনারা মারাই ফেলান, তারপরেও আমি আমার স্বামীর বাড়ি ছাইরা কোথাও যাবো না। কোথাও যাবো না? হ, তোরে আমরা মাইয়াই ফেলামো। আমার ছেলেরে ফেরত পাওয়ার জন্য যদি তোর মতো 50টা 100টা মাইয়া যদি মাইরা ফেলতে হয়, আমি সেই কাজটাই করব। চলো, আয়। তুই আমার পোলারে আমার বুকের থেকে কাইরা নিছস না, এইটার মজা তুই পাবি। এই চল, চলো। হায় হায়, এখন আমি কি করব? রাজারে কি বলবো? না না না, রাজারে যদি বলি তাহলে তো আবার ঝামেলা হয়ে যাবে। আমি কিছুই বলবো না, তাদের সন্তান, তারা তো ফেরত চাইবেই। তার চেয়ে আমি রাজারে সাইরে চলে যাই, এটাই ভালো হইব। না না, আমি এখন আর ওই কোম্পানিতে নেই তো। হ্যাঁ, নতুন কোম্পানি খুলেছি। নতুন কোম্পানির জন্যই আপনাদের কাছে লোনের আবেদন করেছি। লোনটা যদি দেন তাহলে ভালো হয়। জি, ওয়ালাইকুম আসসালাম। এই শুনেন, আপনার সাথে আমার একটা কথা আছে। আমার সাথে কথা বলতে কি তোমার অনুমতি নিতে হবে? আগে বসো। আপনি যে পরিবারের ছেলে, যেভাবে বড় হইছেন, যত টাকা পয়সা দেখছেন, তার কোনো কিছুই তো আমি দেখি নাই কোনোদিনও। আমি তো নিতান্তই গরিব মানুষ। রাখো, কে বলেছে তুমি গরিব? শোনো, যেই নারীর স্বামী জীবিত থাকে সে কখনো গরিব হয় না, কথাটা মনে রাখবা। হ্যাঁ, তারপরে বলো। শুনেন, আমার মনে হয় কি আপনার আমারে ছেড়ে চলে যাওয়া উচিত। আপনি আমার জন্য কত কিছু করলেন, কত কষ্ট করলেন, আমার জন্য আপনি বিষও খাইছেন, আর একটু হলে তো আপনি মরেই যাইতেন। আপনার পরিবারের সব মানুষ ছাইরে আপনি আমার জন্য চলে আসছেন। এই সাধারণ একটা বাড়িতে এত কষ্ট করে থাকেন কেন? কিসের জন্য? কোনো দরকার নাই। আপনি এক কাজ করেন, আপনি আপনার বাড়িতে ফিরে যান, তারপর সুন্দর একটা বউ দেখে বিয়ে করে নেন, সুখে শান্তিতে থাকেন। চুপ! আর একবার ওই কথা মুখে আনবা না। 3 বার কবুল বলে বিয়ে করেছে কি ছেড়ে দেবার জন্য? শোনো, জীবনটা ফুলের বিছানা না, জীবন মানেই একটা যুদ্ধক্ষেত্র। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। আমার হাতে হাত রেখে সারাটা জীবন যুদ্ধ করতে হবে। আর ভুল করেও কখনো ছেড়ে যাবার কথা বলবা না। আর শোনো, তোমার যদি এই ঘরে থাকতে ভালো না লাগে তাহলে আমাকে বলবা, এর থেকে ভালো ঘরে থাকার ব্যবস্থা করে দেবো। না না না, আমি তো আমার জন্য বলি নাই, আমি তো আপনার জন্য কথাটা বললাম। এখন থেকে তোমার আর আমার আলাদা বলে কিছু নেই। এখন থেকে আমাদের নিয়ে চিন্তা করবা। আর একটা কথা মনে রাখবা, এই দুনিয়াতে তুমি আমার আর আমি তোমার ছাড়া আর কেউ আমাদের সাথে নেই। আমরা দুজন দুজনার, আর উপরে একমাত্র আল্লাহ আছে। ঠিক আছে, তাই হবে। আপনি যদি আমাকে রাস্তায় রাখেন, আমি রাস্তায় থাকবো। আবার আপনি যদি আমাকে রাজপ্রাসাদে রাখেন, আমি সেখানে আপনার বাসা থাকবো। আপনি যদি বাঁচেন, আমি বাঁচবো। আর আপনি যদি মরে যান, আমি মরে যাব। আমার তো এই দুনিয়ায় আপনি ছাড়া কেউ নাই। কাল থেকে তুমি কলেজে যাবা। আমি কলেজের প্রিন্সিপালকে ফোন দিয়ে সব বলে রেখেছি। আর সকালবেলায় তোমার বাসার সামনে একটা স্কুটি থাকবে কলেজে যাওয়ার জন্য, ঠিক আছে? আপনি এত ভালো মানুষ কেন?
তোমার মতো লক্ষ্মী মেয়ে যার ঘরের বউ হয় সে এমনিতেই ভালো হয়ে যায়। তাই কি ব্যাপার আপনারা এখানে কি? আরে শোনো, এই দুনিয়ায় যার পাশে থাকে না শালিওয়ালা তো সবই খালি। কে বলেছো মিতু? আমি খুব ভালো আছি। আপনার কি কাজ সেটা বলেন। তোমার সাথে আমার হিসাবটা মিলাই দিয়েছি। আমার সাথে আপনার হিসাব? কিসের হিসাব? আপনার যা হিসাব আছে সব তো আমার স্বামী সেদিন মিটাই দিল, এখন আবার কিসের হিসাব? তোমার স্বামী মানে কয় কি? এর মধ্যে স্বামী বানায় ফেলাইছো? মানে এটা কেমন কথা? হ্যাঁ, আমি বিয়ে করেছি এন্ড সে খুবই ভালো মানুষ, তার সাথে আমি খুব ভালো আছি। আরে রাখো, ভালো আছো শুনে তো ভালো লাগছে। তা আমার সাথে একটু চলো, আমার একটু ভালো করার চেষ্টা করো। মানে কি? মানে কি বোঝো নাই? তোমার আমি নিয়ে যাবো, এখন এইখানটা নিয়ে যাবো, পরিষ্কার কথা। মানে কি আসলে দুলা ভাই? তুমি দাঁড়াচ্ছ কেন? ধর ধর তাড়াতাড়ি ধর। হারামজাদা, তুই আমার মাঝখানে তাল গাছের মতো এসে খাওয়াই দিকে। তোর সাথে তো আমার হিসাব নিকাশ শেষ, তাহলে আবার এইখানে কেন? এইখানে কেন? তোর সাথে আমার হিসাব নিকাশ শেষ হয়েছে, হিসাব নিকাশ বাকি আছে আমার এই শালির সাথে। ওরে আমরা নিয়ে যাই, ওরা দিয়ে দে, কোনো ঝামেলা করিস না। ও, আমার সাথে হিসাব নিকাশ নাই, হিসাব নিকাশ আছে আমার বউয়ের সাথে না? আরে কি কয় বউ? কোন দিকে মোবাইল না কামের নাই, ঘর কিসের বউ? বউটা মানে না, নিয়ে আরে আমার কাছ থেকে আমার বউরে নিয়ে যাবি, আবার বলছিস আমার সাথে কোনো হিসাব নিকাশ নাই। সাহস থাকলে নে তো দেখি। তোর বউ মানে কি কয়? কামের নাই কল মানে কিসের বউ? শুধু বউটা ওই মানে ধর, নিয়ে আরে। রাজা, মনে রাখিস এই দিন না আরো দিন আছে, এই দিনটা ঠেলে নেবো ওই দিনের কাছে। পরে আমি দেখে নেবো। এই আপনারা সবাই যার যার বাসায় যান, এরকম সামান্য ছোটখাটো কিছু হইতেই পারে। চলো, তুমিও চলো। গুন্ডা হইছেন, টাকা দিলে নাকি সব কাম আপনারা ভালো মতো করতে পারেন, অথচ সামান্য একটা মাইয়া মানুষে আপনারা মারতে পারেন না। এই আপনারা আবার কেমনে গুন্ডা হন? আরে ভাই থামেন, না বুঝা কথা কয়েন না। স্থান কাল পাত্র ভেদ বলে একটা শব্দ আছে, ছিলাম তো কাম সাইডে। হ্যাঁ, কোথ থেকে আপনারা আউড়ে পুলে উড়ে আইসে ভেদর লাগাইছে, সেই সাথে এলাকার লোকজন নিয়ে আসছে। এই বোরহানে এমন কোনো কাজ করে না, সাপও মারবো লাঠিও ভাঙবো না, এইটা হইতে পারে না ভাই। ছেলেটা আমার, সেটা আপনাদের বুঝতে হইব। আমার ছেলের সামনে দিয়ে বাঘও তার প্রিয় জিনিস নিয়ে যাইতে পারে না, সেখানে তো আপনারা মানুষ। আমার পোলা যাতে না দেখে কেমনি কি করা যায় কাজটা করেন, তা না হলে
আমি কিন্তু একদম। জামাই, কাজটা কিভাবে করা যায় একটু ভালো মতো বুঝাইয়া দাও। আমি গাড়িতে গিয়ে বসলাম। জি আব্বা, আপনি যান। আপনাকে ভালো বুঝে একটা কাম দিলাম, এইভাবে ফেল মারলেন। এনে মূল ঝামেলা হলো আপনার ওই সম্বন্ধে, বুঝছেন? আর আপনার শ্বশুর হলো সাপ মারবো লাঠি ভাঙবো না, এটা তো হয় না। আর একটা কথা মনে রাখবেন, আপনার ওই সম্বন্ধের যেমন টাকা আছে সেরকম এলাকার লোকও আছে, এটা বুঝে কাম করতে হবে, বুঝছেন? এখন আর তার কাছে টাকা নাই, পরিবার থেকেও আলাদা থাকে, আর তার লোক আছে মানে কি? আপনার কাছে অস্ত্র নাই, অস্ত্র চালাইতে পারেন না? সব কিছু আপনাকে তো বুঝাই বলতে হয় কেন? হ্যাঁ, শুধু মেয়েটারে মারবেন না, যদি সুযোগ পান আমার সুমন্দিরও শেষ করে দিবেন, টাকা লাগলে আমি বাড়াই দেবো, অসুবিধা কি? আরে ভাই, এটা আপনি কি কইতেছেন? এই আমি যদি তারে মারি তাহলে তো আপনার শ্বশুর নিঃসন্তান হয়ে যাবে, এটা তো সে মানবে না, এটা আপনাকে বুঝতে হবে তো। হাই হাই, কয় কি? আরে আমার শ্বশুর কেমনে নিঃসন্তান হইব? আমি থাকতে শ্বশুর নিঃসন্তান হয়? হ্যাঁ, আমি আছি না, আপনাকে যেটা কইছি সেইটা করেন, এত কথা না কই। ঠিক আছে, আমি আজকে আবার যাইতেছি আমার লোকজন নিয়ে। ও, আজকেই যান, আর গ্রামবাসী রাতে মার খান। ভাইজান, আজকে যাওয়া যাবে না, একটু অপেক্ষা করেন, আমি যেদিন সিগন্যাল দেবো সেই দিন যাবেন, ঠিক আছে? কথাটা যুক্তি আছে, ঠিক আছে, যাই। তুমি এত ভয় পাও কেন? তুমি না আমার বউ, আমার বউ হয়ে এত ভয় পেলে চলবে? গ্রামের মানুষ আপনার অনেক ভালোবাসে, তাই না? ওই বাসে আর কি। শোনো, মানুষে ভালোবাসলে মানুষও ভালোবাসে। কিন্তু ওই লোকটা অনেক খারাপ, ওই লোকটা যদি আবার আসে তখন আমি কি করব? আবার ভয় পায়, বোকা মেয়ে। আমি তো আছি নাকি? আমি আর কলেজে যাব না। এই কথা আর দ্বিতীয়বার মুখে আনবা না। শোনো, জীবনে চলতে গেলে ছোটখাটো বাধা আসবেই, বাধার ভয়ে জীবনটা থেমে থাকলে চলবে না। আমি আমার বাবার ব্যবসা ছেড়ে নতুন করে শুরু করছি না, নতুন ব্যবসা দ্বারা করাচ্ছি। তোমাকেও জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। সত্যি? আমরা কি পারবো? অবশ্যই পারবো। আমাদের মাথার উপর উপরওয়ালা আছে, আর হাজার মানুষের দোয়া ভালোবাসা আছে, আমাদের পারতেই হবে। জীবনে মনে হয় অনেক বড় পুণ্য করছিলাম, যার কারণে আপনারা আমি স্বামী হিসেবে পাইছি। আমি কিছু করি নাই, যেগুলো করেছি এগুলো স্বামী হিসেবে আমার দায়িত্ব, কর্তব্য। সারা জীবন আপনার বুকে এরকম একটু জায়গা রেখেন আমার জন্য, তাতেই আমার হইব। তুমি সারা জীবন আমার বুকের মধ্যেই থাকবা। আমার জীবন তুমি, আমার মরণও তুমি, বুঝছো? জি, আপনিও। তুমি আমার মরণ, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি একটুখানি জায়গা দাও না বুকেরই ভেতর, আমি বাঁধবো একটা ঘর, সেটা থাকবো জনম ভর। আমি বাঁধবো একটা ঘর, সেটা থাকবো জনম ভর। আমার জীবন তুমি, আমার মরণ তুমি, আমার জীবন তুমি, আমার মরণ তুমি। একটুখানি জায়গা দাও না বুকের ভেতর, আমি বাঁধবো একটা ঘর, সেথায় থাকবো জনম ভর। আমি বাঁধবো একটা ঘর, সেথায় থাকবো জনম ভর। আমি বাঁধবো একটা ঘর, সেথায় থাকবো জনম ভর। আমি বাঁধবো একটা ঘর, সেটা থাকবো জনম ভর।
জীবন শুধু বাকি সবাই পর, ছাড়বো না কোনো দিন তোমায় যতই আসুক ঝড়। সৃষ্টিকর্তার পরে তুমি আমার কাছে দামি, ভাগ্য গুণে পেয়েছি গো তোমার মতো স্বামী। তুমি ছাড়া জীবন হবে ধুধু বালুচর। আমি বাঁধবো একটা ঘর, সেটা থাকবো জনম ভর। আমি বাঁধবো একটা ঘর, সেটা থাকবো জনম ভর। হাসি হব, কান্না হব চোখে, শত বাধার পরেও আমি পেয়েছি তোমাকে। আমি তোমার হাসি হব, কান্না হব চোখে, শত বাধার পরেও আমি পেয়েছি তোমাকে। তুমি ছাড়া হবে আমার দুনিয়ায় আন্ধার। আমি বাঁধবো একটা ঘর, সেটাই থাকবো জনম ভর। আমি বাঁধবো একটা ঘর, সেটাই থাকবো জনম ভর। আমার ছেলে চলে যাওয়ার পর আমার সমস্ত ব্যবসা তোমার হাতে তুলে দিছিলাম, ব্যবসার দায়িত্বও দিছিলাম, কিন্তু চারিদিক থেকে লস লস আর লস শুনতেছি। এদিকে ব্যাংকেও ঋণের বোঝা বাড়তেছে। সমস্যা কি জামাই? আব্বা আমি তো চেষ্টা করতেছি। আপনার ম্যানেজার আপনার কোম্পানি চাকরি ছেড়ে দিছে, এখন সে নাকি আপনার কোম্পানিতে চাকরি করবে না। তার উপর আপনার ছেলে এখন আবার নতুন একটা কোম্পানি খুলছে, ক্লায়েন্টরা সব আপনার ছেলের কোম্পানি থেকে মাল কিনতেছে, আমাদের এখানে মাল কিনতেছে না। আর তারা কেউই আমাদের কোম্পানিতে থাকতে চাইতেছে না। পুরাতন কর্মচারী চলে গেলে তো ঝামেলা পড়ে যাব। ওগো কিভাবে রাখা যায় সে ব্যবস্থা করো, কথা বলো, মিটিং করো। কোনোভাবে ব্যবসাটা কিন্তু লস করানো যাইব না, ব্যবসা ঠিকঠাক রাখতে হইব। একটা কথা মনে রাখবা, এই ব্যবসায় যদি ফেল মারি না, তাহলে আমার নিজের ছেলের কাছে আমার পরাজয় হইব। এই সংবাদটা আমি শুনতে চাইতেছি না বাবা। আব্বা আপনি কোনো চিন্তা করেন, আমি যে এখানে আছি এখানে আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনার ছেলে তো আছে, তাই না? হ্যাঁ সেটাই। সবকিছু হইতাছে ওই মাইয়ার লিগা। ওই মাইয়ার যদি একটা শিক্ষা না দেওয়া যায় না, তাহলে কিছুতেই হইব না। শিক্ষার জন্য তো লোক ঠিক করছিলাম, কিন্তু শিক্ষা দিতে গিয়ে উল্টা শিক্ষা পায় আছে। আব্বা তুমি বোঝো নাই, ওই মাইয়ার জীবন হইল ওই মাছের জাম, সহজেই বাড়ি থেকে যাইব না। ওরা সাইজ করার জন্য আমি যথেষ্ট। আমি যাইতেছি সাইজ করতে। আম্মা তুমি চলো আমার সাথে, ওরে আজকে দেখাম মজাটা। এই তোমরা কই যাইতেছো? তোমাদের যাওয়ার দরকার নেই, যা করার বাড়ির লোকজনরা করবে। তুমি চুপ থাকো, তুমি বেশি বোঝা। বাড়ির লোকে কি করবে? যা করার আমি করব। আম্মা তুমি চলো আমার সাথে, চল। দেখছেন আব্বা? আচ্ছা দেখি, আসো ভিতরে আসো। এই সেরি, এই তুই আমার ভাইয়ের কাছে কি পাইছিস? হ্যাঁ আমার ভাইরে ছেড়ে যাবি, সময় থাকতে আমার ভাইয়ের কাছ থেকে যাবি, নাইলে কিন্তু তোর জানে মেরে ফেলাম। একদম জানে মেরে ফেলাম আমি। আমার ব্যথা লাগতেছে জানে। ব্যথা যখন লাগতেছে তবে আরেকটু পা, সমস্যা কি? হ্যাঁ এই তুই কি আর কোনো মান মরছিলি যখন, তো আরেক জায়গায় যাই মরতি, আমার পোলার কাছে মরছিলি কেন? হ্যাঁ আর কাউরে পাস নাই? ধরো আমি লাড়িটা নিয়ে আইতাছি। আম্মা আপনি কি সত্যি একজন মা, সত্যি একজন নারী? কেমনে আপনি আপনার বলার বউরে মারতেছেন? আপনি তো মানবের কলঙ্ক। কি তুই এত বড় সাহস, তুই আমার মার নামে কলঙ্ক দাস? এই তুই যে কোন পরিবারের মাইয়া এটা কি চিনি না মনে করছস? হ্যাঁ তুই যদি ভালো মাইয়া হইতি তাহলে তোর দুলাভাই তোরে ব্যস্ত নিত। তুই আবার আমার মার নামে কলঙ্ক দাস, তোরে আজকে খবরই আছে। আমার যে কি সিচুয়েশন ছিল সেটা আপনারা আপনাকে জায়গা থেকে বুঝবেন না। আমার জায়গায় যদি আপনারা থাকতেন তাহলে নষ্ট হয়ে যেতেন।
আমি তো নষ্ট হতে চাই নাই, আমি তো নিজের সৎ রাখছি। তোমার সততা নিয়া তুই অন্য জায়গায় যায় বললি না কেন? হ্যাঁ, তুই আমার পোলার পিছনে এসে মরছস কেন? আমার পোলারে তুই কেন বিয়ে করতে গেলি? আম্মা, আমি তো আপনার ছেলেরে জোর করে বিয়ে করি নাই, সে তো নিজেই ইচ্ছা আমার বিয়ে করছে। খবরদার কইলাম, তোর ওই নোংরা মুখ দিয়ে তুই আমার আম্মা কইয়া ডাকবি না। হারামজাদি কোথান এই খারারে সুত কেন ধরে পিটা দে আর দে ওরে 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 আল্লাহ আর বাইরে না ওরে প্লিজ আর বাইরে না চল ওরে আল্লাহ আমার আল্লাহ আর কত কষ্ট দিবা তুমি আমার আর সহ্য হইতেছে না, তুমি আমারে বাঁচা আল্লাহ। আব্বা, 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 বাবা তুই আইসিস? বাবা আমি জানতাম তুই আসবি। বাবা আই ভেতর আয়। বাবা আমি তোর জন্য দেখ জামাই বাড়িতে পড়ে রয়েছি, নিজে বাড়িতেও যাই নাই। আয় বাবা। বাবা, বাবা তুই আইছস? হ্যাঁ দেখছো? আরে আমার পোলাটা শুকায় কেমন কাট হয়ে গেছে। নিশ্চয় ওই মায়া তোরে কি ঠিক মতো খাইতে দেয় না, তাই না? এই ফকিনির বাচ্চা খাবার দাবার কিছু বোঝে? ও যে খাইতে দিবে না, আমি আমার বউরে ছেড়ে আসি নাই। আমি এখানে আসছি সোজা সাপটা একটা কথা বলতে। কি কথা বাজান? আজকে মা আর আমার বোন আমার বাড়িতে গেছিল, গিয়ে আমার বউরে ধরে নির্যাতন করছে। নেক্সট টাইম যদি আবার দেখি যে আমার বউয়ের দিকে চোখ তুলে তারা কথা বলছে, পরিণাম কিন্তু ভালো হবে না। আমি ভুলে যাব কে আমার বাবা, কে মা, কে বোন আর কে বোন জামাই। কি বলতে চাস তুই? আমি এক কথা একবার বলি, সেটা ভালো করেই জানো। বুঝতে পারলে বোঝো, না বুঝলে সবার কপালেই খারাপ আছে। আমি কেমন মানুষ সেটা তোমরা খুব ভালো করেই জানো। দেখছেন আব্বা, দেখছেন? আপনার চোখের দিক তাকায় কিভাবে কথা কয়ে গেল, বেয়াদব একটা। আমি কোনোদিন আপনার চোখের দিক তাকায় কথা বলছি? বেয়াদবি করছি? আমি আমার নিজের বাপের দিক তাকায় কথা বলছি, বেয়াদবি করছি, তাও আপনার সাথে করিনি। করছি কোনোদিন? বেয়াদব হবে না? আমার বাপে কোনোদিন আমার ভাইরে শাসন করছে? একদম লাই দিয়া দিয়া একদম মাথায় তুলে ফেলাইছে। এমন ছেলেকে ত্যায্যপুত্র করা উচিত। সি 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 আব্বা, একটা বাইরের মেয়ের জন্য আপনারা শাস হয়ে গেল। আম্মা, আপনি আর আমার বউ দুজন মিলে ওর বউরে একটু শাসন করছেন, তাই বলে আপনার ছেলে এইভাবে থ্রেট দেবে? সি 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 আব্বা, আপনার পোলার আশা আপনি ছেড়ে দেন। আপনার পোলা মনে করবেন মরে গেছে। আজকের পর থেকে আপনার একটাই ছেলে, সে কে? এই মিলন। তুমি কি কও? আমি তো আব্বা আমার তাই কইতাম। আমি কল্পনা করতে পারি নাই আজকের এই দিনটা আমার দেখতে হইব। কল্পনা করতে পারি না। বেয়াদব জন্ম দিছে। আমি হইলে ছোটবেলা লবণ খায় মারে লিতাম। তোমাকে তুলে নিয়ে যাব। আরে আপনি আপনি তো আমার ভয় পাওয়া দিচ্ছেন। তুমি ভয় পাও? ভয় পেলে কি থুতু দিতে হয়? হ্যাঁ দিতে হয়,
কারণ আমি তো আর একা না, আর একজন আছে। আর একজন আছে মানে? তুমি তো এখানে একাই, আর একজন তুমি কোথায় পেলে? আরেকজন মানে আপনি বাবা হতে চলেছেন। কি সত্যি? জি স্যার, সত্যি। আল্লাহ তোমার দরবারে অশেষ কৃতজ্ঞ। আমিন। এই দেখো তোমার জন্য আমি কত কিছু আনছি, শাড়ি আনছি, কিছু অর্নামেন্টসও আনছি, দেখো। কিন্তু একটা তো ভুল হয়ে গেল, আমি তো শুধু তোমার জন্য আনছি, আমার বাপজানের জন্য তো আনি নাই। আমি এক্ষুনি যাই বাপজানের জন্য কিছু নিয়ে আসি, নাহলে তো সে আবার মাইন্ড করবে। এই দাঁড়াও, ধুর পাগল, কাপড় আনতে হবে না, ও রইছে আমার পেটে, এখন কাপড় দিয়ে কি হবে? তুমি কালকে সকালে সবাইকে মিষ্টি খাওয়াই দিও, তাইলেই হবে। সবাইকে খাওয়াবো মানে কি বলো তুমি? পুরা গ্রাম খাওয়াবো মিষ্টি। এত খুশির খবর জানো, আজ সকাল থেকে না আমার শুধু খুশির খবরই আসছে। আমাদের নতুন কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছে। তাই? বাজান তাড়াতাড়ি আসো, তোমাকে আর তোমার মাকে নিয়ে সারা দুনিয়া ঘুরবো আমি। তুমিও না কি আবল তাবল বলতেছো? তুমি বললে কি সে চলে আসবে? সে আমার পেটে 10 মাস 10 দিন থাকবে, তবেই সে আসবে। আমি আজকে অনেক খুশি হয়েছি। তাই? আমি অনেক খুশি। বরণ ভাই কই আপনি? আমার সাথে দেখা করেন, আজকে খেলা ফাইনাল করব। আরে তুমি কোথায় যাচ্ছ? আর কই যাব, পানি আনতে যাইতেছি, দেখি পানি নাই, শেষ হয়ে গেছে। পানি আনা লাগবে তো তুমি কেন যাচ্ছ? আমি আছি কি করতে? তুমি জানো না তোমার পেটে আমাদের বাবু? ঘরের কাজ আমি না করলে কে করব? তোমার কোনো কাজ করা যাবে না, সব কাজ এখন থেকে আমি করব। তুমি শুধু এখানে বসে বসে পড়াশোনা করবা। তুমি জানো না পেটে বাচ্চা থাকলে মা যত বেশি পড়াশোনা করে বাচ্চা তত বেশি জ্ঞানী হয়। ও আচ্ছা তাই? আপনি যদি ঘরের সব কাজ করেন, আমি বসে থাকি, তাহলে বাইরের কাজ কি করব? সে চিন্তা তো তোমাকে করতে হবে না, বাইরের কাজ করার জন্য আমার অনেক লোক আছে। আমি বাইরের কাজও করব, ঘরের কাজও করব। তুমি এখন এখানে বসো তো, আমি পানি নিয়ে আসছি। বসো, চুপ করে বসে থাকবা, ঠিক আছে? বসো, আমি পানি নিয়ে আসছি। শালি রে শালি, আমার মুখে আগুন জ্বালাইছস। শ্বশুর শাশুড়ি জামাই বউ যারা আছে সবগুলোর ভিতরে দ্বন্দ্ব ঢুকাই দিছিস। এগুলা কইরা তুই তোর স্বামীর এই খেলাইছে বসবাস করতেছিস? হ্যাঁ, এটা তো হইতে পারে না রে। তোরে আজ আমি নিয়ে যাবো। প্লিজ এরকম করেন না, আমার পেটে বাচ্চা। সর্বনাশ, 6 মাস যাওয়ার আগে এই ঘটনা ঘটায় ফেলাইছস। হ্যাঁ, তুই তো অনেক চালাক মেয়ে রে। আমার শ্বশুরের সম্পত্তি ভোগ করার জন্য নতুন সদস্য দুনিয়াতে আনতেছস, তাই না? না না না, বিশ্বাস করেন, আপনি আমারে ছাইড়া দেন। আমি এই বাচ্চা নিয়ে অনেক দূরে চলে যাবো। আমি আর রাজার জীবনে থাকুম না। প্লিজ আপনারা কিছু করেন না। এ ভাই, আপনি চিন্তা করেন না। ওরে পেটে পেটে আছে না, উড়ালে গোলাই দেব, দুনিয়ার বুকে আসতে দেব, একবারে গোলাই দেব এর ভিতরে। এই, তুই রাজার জীবনে থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা, তোরে বাঁচায় রাখা যাবে না। ভাই আপনি দাঁড়াচ্ছেন কে? মারেন ওরে। কথা কম, চুপ। ওর সাথে এটা করতে পারলি?
মিলন তুমি এটা করতে পারলা ভাই? হাসপাতালে নিয়ে লাগবো।